নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজ তো হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে শুভ নববর্ষ। তোমাদের সবার ভালোই কাটুক আশা করি। তো প্রতিদিনকার মতো আমি তো আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো সকালে উঠে হচ্ছে, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সকাল সকালেই উঠে পড়েছি। উঠে হচ্ছে আমি দরজাগুলোতে সব জল টল দিয়ে ঘর টর পরিষ্কার করে নিয়েছি। সব মোছা টোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার ছাদে এসেছি, ভাবলাম একটু ছাদে জলটা দিয়ে দিই গাছগুলোতে। তো রোজই দেওয়া হয়, তো তবুও ভাবলাম যে একটু আমি আবার দিয়ে আসি সকালে, মানে আজকে তাড়াতাড়ি দিতে আসলাম জলটা। তো দেখো, আমি তো জল দিচ্ছিলাম, তো তারপরে হচ্ছে আমার মেয়ে, ও হচ্ছে একা একা পুরো দেখো কিভাবে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ ওইভাবে দেখো। ও আমার নকল করে ওইভাবে জল দিচ্ছে। আমরা ব্রাশ করে নিয়েছিলাম, তো ব্রাশ করার পরে আজ হয়েছে টিফিনে গোলা রুটি আর ওদিকে হচ্ছে পটল আলু ভাজা আর একটু চপ ছিল আর একটা মিষ্টি ছিল। ওটা দিয়ে হচ্ছে আজকে আমাদের সকালে টিফিন হয়েছে। তো আমি তারপরে খেয়ে দিয়ে মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। আমি খাইয়ে দিয়েছিলাম। তো তারপরেই দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বলতে এখানে যেখানে ঘরের মধ্যেই থাকে, তো রান্নাঘরটা যেখানে ঘুমানো হয় সে পাশেই রয়েছে। তো তারপরে দেখো আজকে করবো হচ্ছে একটু এঁচড় দিয়ে মাছ। তো এঁচড় দিয়ে এঁচড়টাকে আমি কেটে নিচ্ছি। তো দেখো, আগে আমি সর্ষের তেলটা হাতে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম, তো মেখে তারপর হচ্ছে এভাবে কেটে নেবো, ডুমো ডুমো করে কেটে নেব। কী বলো তো, সর্ষের তেলটা যদি তোমরা হাতে মেখে যদি কাটা হয় এঁচড়টাকে, তাহলে দেখবে মানে এঁচড়ের যে একটা কষ থাকে না, ওই কষটা লাগবে না, জানো তো। তো তার জন্য হচ্ছে সর্ষের তেলটা একটু মেখে তারপরে কাটতে হবে। অনেকে তো জানে না, অনেকে আবার জানে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন করে কাটে এঁচড়টা। তো যাই হোক, দেখো আমার এঁচড়টা আমি এভাবে কেটে নিয়েছি। তো কেটে আমি আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আমি স্নান করেই রান্নাটা করব। তো ভাবলাম যে স্নান করার আগে একটু আমি এঁচড়টাকে একটু সিদ্ধ করে রেখেই যাই, তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। তো ওদিকে দেখো আমি ডালটাও আবার ভিজিয়েছিলাম, মুসুরির ডাল, এটা বড়া করব। আর এদিকে ডাঁটা আলু একটু টমেটোও কেটে নিয়েছি, আর এদিকে আদা আর রসুনটাকে একটু ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে একটুখানি আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর তার পাশে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে যে এঁচড়টা আমি কেটে রেখেছিলাম, তো ওটাকে আমি এখন সিদ্ধ করতে একটু এঁচড়টা অনেকক্ষণ টাইম লাগে যেহেতু সিদ্ধ হতে, বেশি সিদ্ধ করবো না, হালকার মতোই করবো। তো ওটাকে আমি সিদ্ধ করে নেব আর আমি এখন স্নান করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার স্নান টান করা সব কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে নতুন জামা প্যান্ট পরতে হয়, তাই দেখো আমি আজকে শাড়ি পরেছি। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এই শাড়িটা হচ্ছে আমার পিসি কিনে দিয়েছিল পুজোতে, তো ওটা আর পরা হয়নি, তো ভাবলাম আমি এটা এখন আজকে পরি। তো যাই হোক, পরেছি আর আমার মেয়েকেও নতুন জামা প্যান্ট পরিয়েছি। তো তারপরে দেখো আমি আলতা পরেছি। তো আলতা পরলে তো যতই আলতা পরো না কেন, নেল পালিশ না পরলে বেশ ভালো লাগে না পাটা। তো তাই ভাবলাম আমি একটু নেল পালিশটাও পরে নিই। তো আমি পরে নিচ্ছি আর তারপর আমি মেয়েকেও পরিয়ে দিয়েছি আলতা, দেখতেই পেয়েছো। তো দেখো তারপরে আমি স্নান টান করে তো রেডি হয়েছিলাম, তো তারপরে আমি পুজো দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি মহাদেবকে, আর এদিকে সারনামা রয়েছে, সারনামাকে ছাতু দিয়ে করেছি। আর এই যে দেখতে পাচ্ছ 3 জায়গায় ছাতু দিয়েছি। এটাকে হচ্ছে ঘরের সমস্ত কি বলবো, যাই হোক এটা বলতে পারছি না, পূর্বপুরুষদেরকে ডেকে ওখানে দিতে হয় জল দিয়ে ছাতু। তো আমি দিয়েছি। তো তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের মধ্যে হচ্ছে এটা মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখেছি। তো দেখো ওটা আমি এখন বড়া বসিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো তেলটা আমি গরম করে নিয়েছি আর এখানে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো, তো আজ হবে একটু মাটন করবো।
আর এদিকে হচ্ছে মাটনটাকে আমি ধুয়ে রেখেছি এদিকে, আর এদিকে হচ্ছে আদা রসুন পেস্ট, আর এখানে লঙ্কা জিরে ধনে দিয়ে করেছি। আর এটা হচ্ছে চিকেন করব, যেহেতু আমার ননদের জন্য চিকেন হচ্ছে, ও হচ্ছে মাটন খায় না, তো তাই ওর জন্য একটু চিকেন রান্না হচ্ছে। তো দেখো আমি চিকেন অল্পই এনেছিল ওর জন্যই শুধু। তো দেখো এদিকে চিকেনটা আমি করছি, আর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চিলি চিকেন করবো, তো ক্যাপসিকাম ছিল না জানো তো কী করবো, ওটা দিয়েই করে দিচ্ছি। তাও ভালো হয়েছিল অবশ্যই খেতে। তো এখানে সয়া সস, টমেটো সস, তারপরে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আদা মানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটুখানি, ঝাল ঝাল খাবে বলেছিল ও। আর ওইদিকে হচ্ছে অনেক কিছু মশলা দিয়েছিলাম, ভুলে গেছি আমি। তো এই দেখো আমার চিকেনটা তো হয়ে গেছে। তো আমি একটু সিদ্ধ মানে একটু রেখে দেবো 2 মিনিটের মতো, তারপর ওটা চিকেনটাকে নামিয়ে নেবো। আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার ডালের বড়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি মাটন করে নিচ্ছি। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। আর এখানে হচ্ছে আদা রসুন, শুকনো লঙ্কা, ধনে জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। তারপরেই আমি এটাকে রান্না করব। তো তারপরে দেখো আমার চিকেনটা তো হয়েই গেছে। তো আমি এখন চিকেনটাকে এখন নামিয়ে নেব। তাহলে হয়েছে এখানে হচ্ছে একটু চিলি চিকেন, আর এইদিকেও তো আমার ভাত হয়ে গেছে। তো আমি ভাতটাকে এখন নামিয়ে নেব। তো তারপরে এঁচোড় যেহেতু এনেছে, এঁচোড়ের মধ্যে হচ্ছে এই মাছটাকে দেবো, এটা হচ্ছে লাটা মাছ। তো মাছের মধ্যে আমি এখন হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে হচ্ছে আমি কড়াইটা ওইদিকে তেল দিয়েছিলাম, তেল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। তো আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই মাছ কেমন লাগে খেতে তোমরা অবশ্যই আমাকে বলো। আমার তো বেশ ভালোই লাগে এই মাছটা, তো তাই এই মাছটা হয়েছে। আর এইদিকে হচ্ছে আমি একটু টক ডাল করে নিচ্ছি। তো এদিকে দেখো টক ডাল করে নিচ্ছি, আর কী কী কেটেছি সবজি আমি তোমাদেরকে দেখাই চলো। আর ওইদিকে আমার মাছ ভাজা ওই দেখো হয়ে গেছে। আর যেহেতু বলেছি আজকে এঁচোড়ের সাথে করবো হচ্ছে অনেক কটা মেশাবো। আর যদি এঁচোড় করবো, এঁচোড়, সজনে ডাঁটা, আলু, আম, আর এই মাছটা আর বড়াটা দিয়ে, মানে এটা মুসুর ডালের বড়া, তো এইগুলো দিয়ে একসাথে একটা তরকারি। আর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা টঙ্কাগুলো, তো সেটাই। আর এদিকে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মাটনের জন্য আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো দেখো আমি এখন এঁচোড়টা করবো। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর 5 ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপরে হচ্ছে প্রথমে আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটাকে ভেজে তারপরে হচ্ছে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। একটু ভালো করে এমনি লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে দেখো আমি এঁচোড়টাকেও দিয়ে দেবো। এঁচোড়টাকে দিয়ে ভালো করে আমি এখন নেড়ে ভেজে নেব, মানে একটু ভাজা টাইপের করে নেব, কারণ এঁচোড়টাকে একটু ভাপ দিয়েছি তো ওটাকে এখন আপাতত একটু ভাজাই করতে হবে। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, তো বাড়িতে আজকে রান্না তো অনেক রয়েছে। আজ শুধু রান্নাই করে গেছে জানো তো, সকাল থেকে মানে উঠে সকালে সমস্ত কাজ করে। আজ যেহেতু পয়লা বৈশাখ স্পেশাল মানে খাওয়া হবে সবার, তো তাই। তো এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, আর আমি এদিকে হচ্ছে আমি মশলা সব কিছু ভেজে নিয়েছি। ভেজে তো তারপরে হচ্ছে একটু মশলাটাকে আমি দিয়ে কষে নেব। তো সবাই অনেকেই তো বলবে যে আমরা তো এরকম রান্না করতেই পারি, এতে দেখানোর কি আছে। না, সবাই তো করে, তাই ভাবলাম যে আমিও একটু দেখাই, যে তোমরা আমার মানে আমি যেরকম করি আমি সেরকমই দেখালাম, সেটাই বলছি। তো তারপরে জানো তো ওটা ম্যারিনেট করার আগে না আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো তারপরও আমি না পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম।
তো দেখো আমি পেঁয়াজটা দিয়ে এখন আমি একটু প্রেশার কুকারে এখন এটাকে একটু কুক করে নেবো, মানে 2-3 সিটির মধ্যে দিয়ে নেবো, কারণ প্রেশার কুকারে দিলে একটু মাংসটা পুরো সফট হয়ে যায়। তো তার জন্য এটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে 2-3 সিটি দিলে একদম মানে নরম টাইপের হয়ে যাবে মাংসগুলো। তারপরে ওটাকে আমি কষিয়ে নেবো। তো রান্না তো আমার প্রায় কমপ্লিটের দিকে হতে চললো। তো এখন প্রায় বেজে গেছে 1:30টার মতো। তো তারপরে দেখো মশলা দিয়ে আমি এঁচোড় ডাঁটা আলুটাকে আম দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষে আমি এখন জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ আর বড়াটা আমি রেখেছি, পরে একটু দেবো। তো এদিকে আমার জল টল সব ফুটে গেছে। তো তারপরে হচ্ছে আমি মাছটাকে আর হচ্ছে বড়াটাকে আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে একটু আমি ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেবো। আর মানে সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছিলো, মানে যেহেতু আম দিয়েছি এঁচোড়ের মধ্যে ভীষণ সুন্দর লাগছে, মানে ভীষণ ভালো লাগছিলো খেতে। আমার তো এই মানে আজ দুপুরে আমি এঁচোড় চিংড়ি মানে এঁচোড় আর মাছ দিয়ে খেয়েছি। তো আমার রান্না তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন মাটনটা করে নেব। তো এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর এই শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি জিরে আর তেজপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। যেহেতু তখন মানে অনেক আগে পেঁয়াজটা দিয়েছিলাম বেশি, তাই এখন অল্প করেই দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমি প্রেশার কুকারটা আমি তখন নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো এত সুন্দর সফট হয়েছিল না মাংসটা, আজকে একটু বেশি সফট হয়ে গেছিলো, ভীষণ ভালো হয়েছিল। তো তারপরে দেখো আমি এখন ওটার মানে পেঁয়াজটা যেহেতু করে দিয়ে রেখেছি ভালো করে ভেজে নিয়েছি, ওটার মধ্যে আমি এখন মাটনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবো। এখন রান্না করতে করতে প্রায় 2:30টার মতো বেজে গেছে, যেহেতু আজ আমাদের খেতে তো 4টের মতোই বেজে গেছিলো। তো এটাকে দেখো আমি ভালো করে আমি একবারে দিয়ে দিচ্ছি, আর জল থাকবে একটু ওটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কার বাড়িতে কেমন রান্না, কী রান্না করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা তো তারপরে হচ্ছে আমার আজকে যেহেতু 2:30টা বেজে গেছে, তো তারপরে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মাকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো। ওনারা তো বুঝতে পারছো, তাড়াতাড়ি করে দিয়ে তারপরে আমি এখন ধুয়ে নেবো। তো ওনাদের জন্য দেখো ভাত বাড়া হয়ে গেছে। তো এই পটল আলু ভাজা, ডালটা ভাতেই দিয়ে দিচ্ছি, আর ওই এঁচোড় চিংড়িটা আর মাটনটা তো ওনাদেরকে দিয়ে তারপরে হচ্ছে আমি বাসন টাসন ধুয়ে তারপরে আমরা খাবো। আর এত গরম না, ভিডিও করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।